আলামিন বলেন সাহাবীরা রে, এ সাহাবীরা, একটা সুবহানাল্লাহ সওয়াবের পরিমাণ কত জানোনি? হুজুর কত পরিমাণ? আমার নবী বলেন, আমার কোন উম্মত যখন ঈমানের সাথে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে, এই সুবহানাল্লাহটা সুন্দর করে তার আমলনামায় লেখা হয় এবং তার জবান থেকে যে শব্দটা বের হয়েছে এটা সংরক্ষণ করা হয়, প্যাকেট করা হয়, মলাট করা হয়, এটাকে সুন্দর করে বাইন্ডিং করা হয়, বাইন্ডিং করে যত্ন করে ফেরেশতাদের আন্ডারে রেখে দেওয়া হয়। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষের নেক এবং গুনাহ যেদিন আল্লাহ ওজন দিবে, মিজান নেকের পাল্লার কাছে আমার সুবহানাল্লাহ পড়েন না উম্মতটা যখন যায়া দাঁড়াবে, তার ওই সুবহানাল্লাহ তাসবির সওয়াবটা সর্বপ্রথম তার নেকের পাল্লায় তুলে দিবে। নবী বলেন, এই এক সুবহানাল্লাহর সওয়াবের পরিমাণ এতরে, এক সুবহানাল্লাহর সওয়াব দিয়া নেকের পাল্লাটা অর্ধেক পূর্ণ হয়ে যাবে। জোরে বলেন, আরো একবার বলেন। এক সুবহানাল্লাহ যদি অর্ধেক পূর্ণ হয়, দুই সুবহানাল্লাহ পুরোটা, তিন সুবহানাল্লাহ তো হেডি নামায়া আরেক সুবহানাল্লাহ সওয়াব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন এই চারবার হইছে, দুই পাল্লা ভরে দিলাম। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আল্লাহ আমরা আপনার সন্তুষ্টির জন্য পড়েছি, আপনি কবুল করেন। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, শুধু সুবহানাল্লাহর সওয়াব আমার উম্মতের জবান থেকে বের হওয়া, শুধু সুবহানাল্লাহর সওয়াব দিয়া নেকের পাল্লা অর্ধেক পূর্ণ হয়ে যাবে, একবার পড়া সওয়াব দিয়া পূরণ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর অর্ধেক? আমার নবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তাহলে আরো তো তাসবিহ আছে, ওই তাসবিহগুলোর কি হবে? আমার নবী বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আমার কোন উম্মত যদি ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টির নিয়তে একবার আলহামদুলিল্লাহ পড়ে, এই আলহামদুলিল্লাহর সওয়াব ডান কাঁধের ফেরেশতা লিখে রাখে। আল্লাহর মনোনীত ফেরেশতা এই জবান থেকে বের হওয়া শব্দটাকে বাইন্ডিং করে, সেভ করে, হেফাজত করে, এটা যত্ন সহকারে তার কাছে জমা রাখে। হাসরের ময়দানে আমার উম্মত মিজানের কাছে যখন দাঁড়াবে, সুবহানাল্লাহর সওয়াব একে একে তুলতে থাকবে। দুইটা সুবহানাল্লাহর সওয়াব তুললে পাল্লা পূর্ণ, সরায়া আবার দুইটা সুবহানাল্লাহ তুললে পাল্লা পূর্ণ, সরায়া দিবে আবার দুইটা সুবহানাল্লাহ তুললে তার সওয়াব পূর্ণ হয়ে যাবে। সাহাবীরা কয়, হুজুর এত সুবহানাল্লাহ কই থেকে আসবো? আমার নবী বলেন, আমার উম্মত সারা জীবনে যতবার আল্লাহর সন্তুষ্টির নিয়তে ঈমানের সাথে সুবহানাল্লাহ পড়বে, সমস্ত সুবহানাল্লাহ গুলি সিরিয়ালে ধাপে ধাপে মিজানের উপর তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবী বলেন, সুবহানাল্লাহ যখন ওজন দেওয়া শেষ, হাসরবাসীরা এই ব্যক্তির নেকের ওজন, গুনাহের ওজন দেখে হাসরবাসীরা হয়রান হয়ে যাবে। এ কত বড় নেককার বান্দা রে, কোন নবীর উম্মত এত নেক আমল নিয়া হাসরের ময়দানে আসলো। না জানি দুনিয়ায় কত কোটি বছর হায়াত পাইছে কে জানে, নাইলে এত সওয়াব নিয়া কেমনে আইলো? তার নেক মিজানে পাল্লা উঠাইলে পাল্লায় ধরে না, পাল্লা দুই তাসবির সওয়াব দিয়া পূরণ হয়ে যায়, নামায়া রাখে। হাসরের ময়দানে তার নেক আমলের টাল হয়ে যাবে, বিরাট বড় স্তূপ হয়ে যাবে। সব মানুষ মনে করব তার বুঝি সারা জীবনের নেক আমল শেষ। নবী কয়, এমন সময় পাল্লায় আলহামদুলিল্লাহ তুলে দিবে। সুবহানাল্লাহ। কি তুলব? আলহামদুলিল্লাহ। কি তুলব? আলহামদুলিল্লাহ। কি তুলব? আলহামদুলিল্লাহ। আমার নবীর খাতিরে
এসব সুযোগ পায়া গেলেন, আমার নবীর খাতিরেও, সেই নবীর কথা বললে আপনার ভালো লাগে না। আপনি চিন্তা করতেছেন আপনার ঈমানও করুণা হইছে, আপনার ঈমানও জন্ডিস হইছে, আপনার ঈমানও গুনে ধরছে, আপনার ঈমানও টাইফয়েড জ্বর হইছে। যে ব্যক্তির শরীরে জ্বর, তার মুখে রসগোল্লা দিলেও মিডানা তিতা, আসলে রসগোল্লা কি তিতা? ঠিক নবীর শান ও মান ইমানদারের জন্য মিষ্টি, আর যাদের ঈমানে করুণা হইছে তারার লেগে তিতা। বুঝছেন ভাই? আপনি নিজের উপর নিজে বিচার করেন। যে নবীর খাতিরে আপনি মুসলমান, সেই নবীর কথা বললে এমনিই তো আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, মন খুশি হয়ে যাবে, কলিজা শীতল হয়ে যাবে, ঠিক কিনা বল? কিন্তু নবীর কথা বললে আপনার চেহারাটা খারাপ হয়ে যাবে, মনে হয় যেন বাথরুমের তো ঠুন্ডা ফিসাইন না ঘন্টা 4 ঘন্টা আপনার ভিড়াইছে, এমন কালা করে থইছে চেহারাটা। আবু জাহিল্লার যদি 2টা ছবি থাকতো, তাহলে তার 2 পাশে 2টা ছবি ধরতাম আর তার চেহারা দেখতাম যে আবু জাহেলের তেনও বেশি কাইলে করে রাখছে। আফসোস ভাই, পরিবর্তন হন। আপনি চিন্তা করতেছেন নবীর কথা শুনলে মুখ কালা কইরা আপনি বেহেশতে যাইবেন গা। নবীর ঘাট হইলো 3 নম্বরটা। কয় নম্বর? নবীর ঘাট কয় নম্বর? 1 নম্বরটা কোন মতে পার হইলো 2 নম্বর, 2 নম্বরটা কোন মতে পার হইয়া 3 নম্বরটা যায় ফাইসা যাইবা চান্দু। মার রব্বুকা, তোমার রব কে? এ তোর রব কে রে? কইতে না পারলে আমার নবী কয় আল্লাহ আমার উম্মত তো সাজা দিয়েন না। ওয়ামা দিনুকা, দ্বিতীয় পরীক্ষার সম্মুখীন হওয়ার সুযোগ দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ায় তো প্রথম সাময়িক পরীক্ষায় ফেল করলে দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনেক ছাত্র ঘরের টিচাররা পরীক্ষায় জায়গা হই দেয় না, তুই আবার ক্লাসের প্রথম থেকে ভর্তি হ। অনেক সময় দেখা যায় আচ্ছা প্রথম সাময়িক পরীক্ষায় ফেল করছে, দ্বিতীয় সাময়িকের চান্স দেই, হয়তো বা ভালো হইতেও পারে। আমার নবী কয় আল্লাহ আমার উম্মত এরা হায়াত কম, গুনাহ বেশি, ফিতনা বেশি, প্রথমে না পারলে যদি এবারে আপনি যদি গ্রেফতার করে লান, আমার একটা উম্মত ব্যস্ত যাইতো না। আল্লাহ আমার একটা উম্মত নাজাত পাইতো না। আল্লাহ আমার উম্মতের জন্য কি কোনো ব্যবস্থা করা যায় না? আমার আল্লাহ কোনো জবাব দেয় না। আমার নবী সেজদা লাগায় দিলেন, 2 চোখের পানি মোবারক ছেড়ে দিলেন। আল্লাহ আমার উম্মতের কবরের সুয়াল ও জবাবের আজকে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যবস্থা না হবে আমি নবী সেজদা থেকে মাথা তুলব না। সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে সেজদা মোবারকে কান্দে মালিক আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, কবরে আমার উম্মত গুলার সুয়াল ও জবাবের ব্যবস্থাটা সহজ করে দিয়েন আল্লাহ গো, সহজ করে দিয়েন। আমার রব্বুল ইজ্জাত বলেন হাবিব নবী গো অনেকক্ষণ ধরে কান্না করতেছেন, এবার বলেন আপনার উম্মতের জন্য কি দিলে আপনি খুশি হবেন? আমার নবী কয় আল্লাহ কবরের ফিতনা থেকে আমার উম্মতকে হেফাজত করা চাই। আল্লাহ বলেন কিভাবে হেফাজত করলে আপনি খুশি হবেন বলেন? আমার নবী বলেন আল্লাহ কবরের সুয়াল জবাব বন্ধ করে দেন, এমন কথা আমি নবী আপনার দরবারে এমন আরজি করব না, এমন কথা বলবো না। তবে আমার একটা দাবি হলো আমার উম্মতকে যখন মার রব্বুকা জিজ্ঞাসা করবে ফেরেশতারা, আমার উম্মত যদি জবাব দিতে না পারে আমার উম্মতকে আপনি ছেড়ে দিয়েন। আমার রব্বুল ইজ্জাত বলেন হুজুর আমি ছেড়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন প্রকারের শর্ত ছাড়া। আল্লাহ বলেন নাই হুজুর আপনি 500 রাকাত নামাজ পড়বেন, আপনার উম্মতের প্রথম প্রশ্ন ছাইরা দিমু।
আল্লাহ বলেন নাই মুসা নবীর মতো 40 দিন রোজা রাখবেন, তারপর আপনার উম্মতের এই ফয়সালা আমি মেনে নিব। কিন্তু না না না, আল্লাহ বলেন হুজুর আপনি আমার হাবিবুল্লাহ, আপনি বলেছেন তাতেই যথেষ্ট। নবী গো, ও দয়াল নবীজি, আপনার উম্মতের প্রথম প্রশ্নের জবাব যদি দিতে না পারে আমি আল্লাহ গ্রেফতার করব না আপনি নবীর খাতিরে। হুজুর তারপর বলেন কি করতে হবে? আমার নবী বলেন আল্লাহ দ্বিতীয় নম্বর প্রশ্ন ওমা দিনুকা যখন আসবে, আমার উম্মত জবাব দিতে না পারলে তারে পাকড়াও করিয়েন না। আমার আল্লাহ কয় হুজুর প্রথমবারও ছেড়ে দিলাম, দ্বিতীয়বারও ছেড়ে দিলাম, কিন্তু তৃতীয়বার কি করব? আমার নবী কয় আল্লাহ মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমার উম্মতের জন্য এই প্রশ্ন রাখিয়েন, মুনাফিকের জন্য এই প্রশ্ন রাখিয়েন, কাফের বেঈমানের জন্য প্রশ্ন রাখিয়েন। ওমান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার নবীকে। আমার রব্বুল ইজ্জত বলেন হুজুর 3 নাম্বার প্রশ্নের উত্তর যদি আপনার কোন উম্মত দিতে না পারে কি অবস্থা হবে গো? আমার নবী বলেন আল্লাহ আমার উম্মতের যখন 3 নাম্বার প্রশ্নটা করা হবে, আমি নবীর দাবি হলো আমি তখন আমার উম্মতের সামনে থাকতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় হুজুর কবরের ভিতরে আপনি সামনে কেন থাকতে চান? আমার নবী কয় আল্লাহ দয়া করে মঞ্জুর করেন, আমি আমার উম্মতের ইন্তেকালের পরে তার কবরে তার সামনে থাকতে চাই। আল্লাহ কয় হুজুর মঞ্জুর করলাম, কিন্তু আপনি যদি থাকেন কি লাভ হবে? আমার নবী কয় আল্লাহ যেটা আমার উম্মত ঈমান নিয়ে কবরে এসেছে, কিন্তু কবরের ফিতনায় পাকড়াও হয়ে গেছে, কবরের সুয়াল জবাবের প্রশ্নের জবাব দিতে যায় হিত এলোমেলো হয়ে গেছে। প্রথম প্রশ্নের উত্তর দিতে পারে নাই, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারে নাই। যদি ওই বান্দার ঈমান থাকে, এই আমার ঈমানদার উম্মতের 3 নাম্বার প্রশ্নটা যখন করা হবে, আমার উম্মত জবাব দেওয়ার সময় যদি কোন রকম আমতা আমতা করে, আমি নবী কইয়া দিমু এটা আমার উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ